পবিত্র জিলহজ মাসের বরকতময় মাসের হজের মৌসুমের কোরবানির মৌসুমের এই জুমা পবিত্র জুমায় আমরা সুস্থতার সাথে মসজিদে সমবেত হওয়ার সামর্থ্য শারীরিক সুস্থতা লাভ করেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরগুজার হই। সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বরকতময় জিলহজ মাসের লক্ষ লক্ষ আল্লাহর প্রেমিক বান্দাগণ যখন মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারায় আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন আরও হবেন, ঠিক সেই মুহূর্তে আমরা জয়নববাগের এই মসজিদ থেকে আল্লাহ পাকের দরবারে লাব্বাইক বলছি, উপস্থিত বলছি যে আল্লাহ আমরাও মক্কা মদিনায় না হলেও মক্কা মদিনা এবং মক্কার যে ঘর কাবা বাইতুল্লাহর একটি অংশ মসজিদে সমবেত হয়ে তোমার সামনে হাজিরা দিলাম। তুমি আজকে আমাদের এই জিলহজ মাসের হাজিরাকে কবুল করে নাও। আমাদের আপনজন আত্মীয় স্বজন অনেকে দুনিয়ায় নাই, যারা দুনিয়াতে ছিলেন আমাদের মতো আজ বিচরণ করতেন, চলাফেরা করতেন, জীবনযাপন করতেন, সব কিছুই তাদের ছিল। আজ তারা বড় একাকী হয়ে কোনো এক অন্ধকার কবরে শায়িত। জিলহজ মাসের এই সুন্দর মুহূর্তে, জুমার পূর্ব মুহূর্তে তাদের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের দরবারে দোয়া করছি ফিলিস্তিনি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা জীবন দিয়ে, ইজ্জত দিয়ে, রক্ত দিয়ে নিজের জন্মভূমি এবং দিন বাইতুল মাকদাসকে রক্ষা করার জন্য নিজেদের সর্বোচ্চটা ত্যাগ করছেন। আল্লাহ পাক তাদের এই ত্যাগ ও কোরবানিকে কবুল করে নিন। অসংখ্য হাজার হাজার শিশুরা ফিলিস্তিনে আজকে নিষ্ঠুর, অমানবিক, মানবতাহীন ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছে। শিশুদের এই নিথর দেহ কোলে নিয়ে তাদের মায়েরা কান্না করছেন। সেই তুলনায় আল্লাহ তো আমাদের ভালো রেখেছেন, কিন্তু মুসলমান হিসাবে আমরা একই দেহের ন্যায় সারা পৃথিবীর মুসলমানরা আমরাও অনেক দিক থেকে ভালো নেই, যদিও শারীরিক দিক থেকে তাদের চেয়ে আল্লাহ আমাদের ভালো রেখেছেন। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই বর্বরদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত যদি না থাকে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে জিলহজ মাসে প্রবেশ করেছি। এই মাস থেকে আল্লাহ পাক এই মাসের 10 দিন, এই মাসকে কেন্দ্র করে যে ঐতিহাসিক ঘটনা কোরআন এবং হাদিসে এসেছে, সেই ঘটনাকে আল্লাহ হাজার বছর আগে, এই ঘটনাকে আল্লাহ মঞ্চস্থ করলেও হাজার বছর পরও দুনিয়াবাসী সেই ঘটনা ভুলে যেতে পারে নাই, আল্লাহ ভুলে যেতে দেন নাই। ঐতিহাসিক এই জিলহজ মাসের আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, বিবি হাজেরা, পৃথিবীর ইতিহাসে আদর্শ এই পরিবারের যে আল্লাহর সাথে আচরণ, আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় তাদের নিজেদেরকে উৎসর্গ করে দেওয়ার যে ঐতিহাসিক এই আয়োজনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত
পৃথিবীর মানুষের অন্তর থেকে মুছে দিতে দেবেন না। তিনি জীবন্ত রাখবেন এই ঘটনাকে, কারণ তাদের এই আচরণগুলি, আল্লাহর সাথে তাদের এই লেনদেনগুলি আল্লাহর খুবই পছন্দ হয়েছে বিদায় আল্লাহ পাক এই ঘটনাকে জীবন্ত রাখবেন কিয়ামত পর্যন্ত। দুনিয়াবাসী কোনোভাবেই ভুলতে পারবে না এই ঘটনা, কারণ সেভাবে করেই আল্লাহ এই ঘটনাকে পৃথিবীবাসীর জন্য সেট করে দিয়েছেন। আর সেজন্যই কোরআনে এই ঘটনাকে আল্লাহ খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে উম্মতের সামনে তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমরা আপনাদের সামনে জিলহজ মাসের এই মুহূর্তে একটি ঐতিহাসিক ঘটনা প্রতি বছর যা ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে, বারবার সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে বারবার মানুষের সামনে এটা তুলে ধরতে হয়। কারণ মানুষের নাম হলো ইনসান, ইনসান মানে ভুলে যাওয়া। মানুষ বারবার ভুলে যায় বলে আল্লাহ বলেছেন, হে নবী তুমি বারবার মানুষকে স্মরণ করিয়ে দাও, এতে মানুষের উপকার হতে পারে। জিলহজ মাস আসলেই আমরা আপনাদের সামনে আল্লাহর এই কথাগুলো, আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনাগুলি, এই ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরি। যথারীতি অল্প সময় আমরা এবছরও আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। একটা পরিবারের কথা আমরা কল্পনা করি। আমাদের সকলেরই পরিবার আছে। আমরা এই সমাজে পরিবার নিয়ে বসবাস করি। পরিবারের একজন প্রধান থাকে, তিনি হচ্ছেন পরিবারের বাবা। পরিবারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হচ্ছেন মা। পরিবারের তৃতীয় প্রধান এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব হচ্ছেন সন্তানরা। মা, বাবা এবং সন্তান প্রধান মানুষের পরিবার, এরাই হচ্ছে পরিবারের মূল। আল্লাহ পাক এই ঘটনার মাধ্যমে পৃথিবীবাসীকে এই শিক্ষাই দেওয়ার চেষ্টা করেছেন, হে জগৎবাসী, তোমরা আমার এই ঘটনা, আমার এই ঐতিহাসিক ঘটনা যা আমি ঘটিয়েছি তা ভালোভাবে বুঝে নাও। কারণ তোমারও একটা ফ্যামিলি আছে, তোমারও একটা পরিবার আছে। তোমাকেও নিয়ামত হিসাবে আমি একটা পরিবার দিয়েছি। ওই ইব্রাহিমের পরিবার আর তোমার পরিবার যেন সাদৃশ্যপূর্ণ হয়। তোমার পরিবারের জন্য তুমি শিক্ষা নেবে ইব্রাহিমের পরিবার থেকে। তোমার সন্তানের শিক্ষা নেবে, ইসমাইল সন্তান ছিলেন তার থেকে। পৃথিবীর মায়েরা তোমরা শিক্ষা নেবে হযরত হাজেরা থেকে। এভাবে আল্লাহ পাক একটা পরিবারকে পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা কোরবানির এই ঐতিহাসিক ঘটনা থেকে যে ঘটনা আমরা বলি, ঘটনা বলা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো এই ঘটনার শিক্ষা আমাদের পরিবারে এটা আমরা বাস্তবায়ন করব। ওই পরিবারের মতো পরিবার আমরাও গঠন করার চেষ্টা করব। এটাই হলো জিলহজ মাসের কোরবানির ঐতিহাসিক এই ঘটনা ঘটাবার উদ্দেশ্য। আল্লাহ পাক এই পরিবারের প্রধান ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে খাঁটি মানুষ হিসাবে বাছাই করেছেন। কারণ প্রথম শ্রেণীর খাঁটি মানুষ যদি না হয়, তাহলে পৃথিবীর মানুষের জন্য তারা কি করে আদর্শ হবেন? আদর্শ হওয়ার জন্য অন্যে তখনই আমাকে অনুসরণ করবে আমি যখন সবচেয়ে বেশি আদর্শবান হব, তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রসর হব। আমার কর্মে, আমার কথায়, আমার কাজে, আমার আদর্শে, আমার কোরবানিতে, অন্যের জন্য আমার ঢেলে দেওয়াতে
সবার চেয়ে আমি যখন এগিয়ে থাকব তখন সবাই আমাকে অনুসরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পাক সেরকম একজন মানুষ হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরেছেন, যিনি নাকি তার কথা কাজে, তার কর্মে, তার বিশ্বাসে, তার ত্যাগ ও কোরবানিতে এতটা অগ্রসর ছিল যে পৃথিবীর কোনো মানুষ এই জায়গা দখল করতে পারবে না। যখনই কেউ এই জায়গা দখল করতে পারবে না, তখন এইটা তার জন্য আদর্শ হয়ে দাঁড়াবে, এটার প্রতি তার আকর্ষণ থাকবে। আল্লাহ পাক এই জন্য ইব্রাহিমকে সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরার জন্য তাকে ধুয়ে মুছে খাঁটি বানিয়ে নিয়েছেন। খাঁটি স্বর্ণ তখনই খাঁটি হয় যখন তার ভিতর থেকে সব কিছু গলদ, ময়লা আবর্জনা আগুনে পুড়ে তারপরে পরিষ্কার করে ওটাকে নির্ভেজাল এবং নিখাত করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানাবার জন্য আল্লাহ পাক তাকে নির্ভেজাল নিখাত করে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে জাতির সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ভেজাল স্বর্ণ কেউ নিতে চায় না, ভেজাল স্বর্ণের দোকানের উপমা কেউ দেয় না। কেউ বলে না যে আমিন জুয়েলার্সে যাও, অমুক জুয়েলার্সে যাও। মানুষ দেখায় দেয় না এই কারণে যে ওই দোকানের কোনো গ্যারান্টি নাই, ওটা ভেজাল হবে না এমন কোনো গ্যারান্টি যদি মানুষের কাছে না থাকে ওই দোকানে কেউ যাইতে বলে না। ওই দোকানের সাজেশনই মানুষ দেয় যেই দোকানের প্রতি মানুষের আত্মবিশ্বাস আসে যে এই দোকানের লোকেরা খাঁটি মধু দেয়, এই দোকানের লোকেরা ভালো স্বর্ণ দেয়, এই দোকানের লোকেরা ভালো দুধ দেয়। মানুষ সেই দোকানের কথাই মানুষকে সাজেশন দেয়। পৃথিবীতে আল্লাহ পাক আদর্শ নেয়ার জন্য, আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য, আমাদের ইমাম বানাবার জন্য যাকে সামনে রেখে আমরা চলবো এরকম একজন ব্যক্তিত্ব বাছাই যে আল্লাহ করেছেন তা এভাবেই করেছেন, যার মধ্যে কোনো ধরনের খাদ ভেজাল নাই। এটা মুখে মুখে না, আগুনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে নির্ভেজাল করে আল্লাহ পাক জাতির সামনে তুলে ধরেছেন। এই ঘটনা আপনারা জানেন। আমি শুধুমাত্র ঘটনার ওই অংশটুকুই বলবো যেখানে বললে আপনাদের এই শিক্ষাটা নিতে সুবিধা হয়। ঘটনা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে ঘটনা বলবো না, কারণ ইব্রাহিম ইসমাইল হাজেরার ঘটনা আপনাদের সবারই জানা আছে। কিন্তু শিক্ষাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা জীবনে কাজে লাগাতে পারবো, বাবা হিসাবে পারবো, সন্তান হিসাবে পারবো, মা হিসাবে। বিদায় আসুন আমরা এখন হযরত ইব্রাহিমকে বাবা হিসেবে মূল্যায়ন করি, দেখি কেমন বাবা তিনি ছিলেন। বাবা হওয়ার আগে আর মা হওয়ার আগে আর সন্তান হওয়ার আগে আমাদের মূল একটা পরিচয়, আমরা সবাই হলাম মুসলিম। আমরা সবাই কি মুসলিম, আমরা সবাই মুসলিম। ঈমান আনার পর আমরা হই মুমিন। ঈমান আনার পর, বিশ্বাস করার পর আমরা হই মুমিন বা বিশ্বাসী। আর মুমিন যখন যার উপর ঈমান আনছে এই কাজটা যখন করে তখন সে হয় মুসলিম। কাজ করার আগে থাকে ঈমানদার, কাজ করার পরে হয়ে যায় মুসলমান। এই জন্য ঈমানদারের চেয়ে মুসলমানের পজিশন বেশি, ঈমানদারের চেয়ে মুসলমানের পজিশন বেশি। ঈমানদার শুধু গ্রহণ করে কিন্তু বাস্তবায়ন করে না, বিশ্বাস করে কিন্তু কাজ করে না, আমল করে না, সেটা হলো ঈমানদার। আর যে ঈমান আনার পর কাজও করে তাকে বলা হয় মুসলমান, তাকে বলা হয়। আমরা কি শুধু ঈমানদার থাকবো না মুসলমানও হব? আমরা ঈমানদার হয়েছি, এখন আমাদের মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই মুসলমান হলো বহু বচন, আর এর এক বচন, একজন হলে তাকে বলে মুসলিম। আর অনেকজন মুসলমান হলে তাদেরকে, অনেকজন যদি হয় মুসলিম তাহলে তাদেরকে বলা হয় মুসলমান। মুসলমান মানে অনেক মুসলিমকে বলা হয় মুসলমান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি ঈমান আনার পর মুমিন হই তারপরেই আমাদেরকে মুসলমান হতে হবে। এমন না যে ঈমান আনার সাথে সাথে আমরা মুসলমান হয়ে যাই, কথা বুঝতে হবে। তাহলে ঈমান, মুমিন আর মুসলমান
বিশ্বাসী আর ওই বিশ্বাসের কাজ বাস্তবায়নকারী, এই দুইজন কি এক? দুই। তাহলে বলেন তো, ঈমান আনা সহজ না মুসলমান হওয়া সহজ? ঈমান আনা সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলমান হইতে হলে ঈমানের বাস্তব প্রমাণ দেখাইতে হয়, যে আমি যা বিশ্বাস করেছি তা আমি করে দেখালাম। এজন্য মুসলমান হওয়া কঠিন। আমাদের পিতা হজরত ইব্রাহিম মোমেন নয়, তিনি মুসলিম। তিনি কি? তিনি মুসলিম। আমাদের পিতা ইব্রাহিম, তার পরিচয় শুধু মোমেন না, তার বড় পরিচয় হলো তিনি মুসলিম। তার অধস্তন সন্তান হিসাবে আমাদেরও পরিচয় হলো আমরা মুসলিম হব। আমরা কি হব? যদিও আমরা মুসলিমের এই স্তরে উন্নীত হতে পারি নাই অনেক কাজে, কিন্তু আমাদের টার্গেট হবে মুসলিম হওয়া। আমাদের টার্গেট হবে মুসলিম হওয়া। হযরত ইব্রাহিম আল্লাহর উপর, তিনি জলিল কাদের একজন নবী, যাকে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছেন সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলমান জাতির তিনি হচ্ছেন পিতা। তিনি মুসলমান হচ্ছেন জাতির পিতা, মুসলিম জাতির তিনি হচ্ছেন পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিমকে আমি বানিয়ে দিলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলিম, সেই জন্য তোমাদের নামও রাখা হয়েছে মুসলিম। এই জাতির পিতা মুসলিম, এই জন্য তোমাদের নামও রাখা হয়েছে মুসলিম। তা আমরা যে মুসলিম, এটা কোথা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, এই জাতির পিতা, সেইখান থেকে আমরাও মুসলিম। তা আমাদের জাতির পিতা হইল কিভাবে? মুসলিম হইল কিভাবে? আমরা মুসলিম হব কিভাবে? তিনি মুসলিম হওয়ার জন্য ঈমান আনার পর যার উপর ঈমান এনেছেন তা তিনি করে দেখিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার কোনো শরিক নাই, তুমি লা শরীক, তোমার স্থানে অন্য কেউ নেই, শক্তি নেই, সামর্থ্য নেই, সার্বভৌমত্বের অধিকারী, রিজিক দাতা, সমস্ত কিছুর একমাত্র সর্বময় ক্ষমতা তোমার। এই কথা কে বলেছেন? আমাদের পিতা হযরত ইব্রাহিম। পৃথিবীর সমস্ত, আমার যা কিছু আছে সব তোমার জন্য, আমার যা কিছু আছে সব আল্লাহ তোমার জন্য, তিনি এই কথা ঘোষণা দিয়েছেন। আমার যা আছে সব তোমার জন্য, আমার জন্য আমার কিছু নয়, আমিও তোমার জন্য, আমিও তোমার জন্য, এই ঘোষণা দিয়েছেন তিনি। আল্লাহ বললেন যে তোমার এই দাবি যথেষ্ট না, মুসলিম জাতির পিতা হওয়ার জন্য তোমার এই দাবিটুকু যথেষ্ট না। এই দাবির পক্ষে তোমাকে প্রমাণ তুলে আনতে হবে, প্রমাণ দেখাতে হবে। হযরত ইব্রাহিম বললেন, আমি আমার এই দাবির পক্ষে প্রমাণ দিতে প্রস্তুত। আল্লাহ বললেন, যদি প্রস্তুত হও তাহলে তুমি এখন পরীক্ষায় অংশগ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন সময়, কখন, কোন জায়গায় পরীক্ষা হবে, আমি সময় মতো সেখানে উপস্থিত থাকব। পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এই একটাই তার পরীক্ষার অন্যতম প্রশ্ন। এই প্রশ্নের পরীক্ষা দিয়ে তার হলে পরীক্ষা দেওয়া শুরু হবে। এক নম্বর প্রশ্ন এবং একমাত্র প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, অদ্বিতীয় প্রশ্ন, সেটা হলো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি এমন শক্তি, সব কিছু ঘটাবার ক্ষমতা তিনি রাখেন, এই বিশ্বাস আমি নিলাম। এই বিশ্বাস তিনি নেওয়ার পরে এই বিষয়ের উপরে তার পরীক্ষা শুরু হলো। আল্লাহ পাক বললেন, তোমার পরীক্ষার হল হলো নমরুদের অগ্নিকুণ্ড।
নমরুদের আগুনের যে কুণ্ডলী, সেই অগ্নিকুণ্ড হচ্ছে তোমার পরীক্ষার হল। এই হলে তোমাকে পরীক্ষা দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এই হলে পরীক্ষা দিতে প্রস্তুত আছি। কারণ চার দেয়ালের মাঝখানে পুলিশ এবং গার্ড যতই থাকুক, স্যাররা গার্ড দেন, বাহিরের পরিবেশ ঠিক রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয় পরীক্ষার সময়। এতে ছাত্ররা ভয় পাবার কিছু নাই। সে যদি কোনো অন্যায় না করে তাহলে তার ভয় পাবার কিছু নাই, স্যাররাও কিছু বলবে না, পুলিশও কিছু বলবে না, এটা কোনো ভয়ের জায়গা না। কিন্তু যেই হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেবেন, ওই হলটাকে এইরকম সহজ না কঠিন? সেই পরীক্ষার এনভায়রনমেন্ট এবং পরিবেশ হলো আগুন দিয়ে তৈরি। ওই হলটার মধ্যে আগুন, হলটাই তৈরি হয়েছে আগুন দিয়ে। সে আগুনের মধ্যে ঢুকে জীবন্ত মানুষ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা তো সহজ কাজ নাকি? এই কঠিন কাজে, কঠিন জায়গায় তিনি যাওয়ার জন্য প্রথমেই রাজি হয়ে গেলেন। একটা জিনিসকে রক্ষা করার জন্য এই পরীক্ষার মাধ্যমে তিনি একটা বিশ্বাসকে রক্ষা করতে চান। তার এই বিশ্বাসের উপরে তিনি যে সত্যবাদী, তার এই ঈমানের মধ্যে যে কোনো ভেজাল নাই, এই ঈমান যে নিখাত, নিষ্কলুষ, নির্ভেজাল, এটা প্রমাণ করার জন্য তিনি এই আগুনের অগ্নিকুণ্ডলের এই অগ্নি হলের ভিতরে তিনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নমরুদ মাসের পর মাস তার চোখের সামনে এই অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করলেন। আর মানুষের বিপদের সময় মা বাপ সবচেয়ে সবার আগে এগিয়ে আসে। প্রাণাধিক প্রিয় সন্তান হয় মা বাবার কাছে। মা বাবার কাছে সন্তানরা সবচেয়ে নিরাপদ হয়, আশ্রয় খোঁজে, নিরাপত্তা খোঁজে। সেই বাবাও সেই পরীক্ষার মুহূর্তে সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বাবা নমরুদের হাতে সন্তানকে তুলে দেওয়ার জন্য খুঁজছে, যাতে উপযুক্ত শাস্তি তাকে দেওয়া যায়। ওদিকে আল্লাহ পাক এর পক্ষ থেকে পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য ইব্রাহিমকে প্রস্তাব দেওয়া হলো। ইব্রাহিম সেই প্রস্তাব গ্রহণ করলেন। অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনে পুড়ার জন্য প্রস্তুত হলেন একটা জিনিসকে রক্ষা করার জন্য, সেটা হলো আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এইটা তিনি রক্ষা করবেন, তার জীবন গেলে যাক। শেষ পর্যন্ত তিনি তার জীবন দিয়ে প্রমাণ করতে চান যে আল্লাহ এক, আল্লাহ, তার কোনো শরিক নাই। ওই মূর্তিগুলো আমার অদ্বিতীয় খোদা না, ওই মূর্তিগুলি আমার প্রভুর শরিক হতে পারে না। পৃথিবীর কোনো শক্তি আমার প্রভুর শরিক হতে পারে না। প্রভু একক, একক। তিনি সত্তাগতভাবে যেমন একক, তার ক্ষমতাও একক, তার পাওয়ারও একক, তার সব কিছুই একক। এখানেও কোনো শরিকানা চলবে না। আর আমিও এটা সাব্যস্ত করব না, তাতে আমার জীবন চলে যায় যাক। আমি ওই এককে রক্ষা করব। আমার জীবনের বিনিময়ে আমি ওই এককে রক্ষা করাই আমার জন্য শ্রেয় মনে করি, শ্রেষ্ঠ কাজ মনে করি, আমার ঈমানের পরীক্ষায় পাশ করা মনে করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ডলীতে পড়ে গিয়েছিলেন, আমরা জানি। তিনি কি পিছপা হয়েছেন? আল্লাহ পাক এই পরীক্ষার মুহূর্তে তিনি পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু আল্লাহ দয়া করে, মেহেরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো নিজেকে সঁপে দিয়েছেনই। এখন তাকে যদি আল্লাহ রক্ষা করেন সেটা আল্লাহর ফয়সালা। কিন্তু তিনি নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছেন, জীবনটাকে সঁপে দিয়েছেন, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, অবনত হয়েছেন, মাথা নত করেছেন। এরপরে জীবন দেওয়ার পর মানুষের অস্তিত্বের আর কিছুই থাকতে পারে না। তিনি এই কালেমার জন্য, একের জন্য, ওয়াহদানিয়তের জন্য, অদ্বিতীয়, শরিক নেই, একথা প্রমাণ করেছেন। শুধু তিনি প্রমাণ করেছেন শুধু বিশ্বাসে না, কাজে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমরা যদি অধস্তন সন্তান হয়ে থাকি, আজকে কিন্তু এই একদিকে ঠান্ডা, আবহাওয়া খুবই ঠান্ডা, যার জন্য ঘুম আসার সম্ভাবনা খুবই আছে। আপনারা এই ঘুমের প্রতিরোধ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে নিজেকে নির্ভেজাল প্রমাণ করেছেন।
আমরা সামান্য ঘুম দূর করে নিজেকে এই কথা শোনার মতো সাহস রাখি না? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের মধ্যে পড়ে জিবরাইলের যে প্রস্তাবিত সাহায্যের আবেদন সেটা প্রত্যাখ্যান করেছেন। এক মালিককে এত বড় শক্তিশালী ভেবেছেন যে তোমার সাহায্য আমি কেন নিতে যাব? আমি যার শক্তির উপরে ভর করে এই আগুনের মধ্যে আসলাম, যার শক্তিতে আমি বিশ্বাসী, সেই প্রভু উপস্থিত থাকতে তুমি জিবরাইল কেন সাহায্যের প্রস্তাব নিয়ে আসো? তাহলে তো আমার প্রভু যে শক্তিশালী সেখানে আমার ভেজাল ঢুকেই গেল। দ্বিতীয়ত আর শক্তিশালী কেউ নাই। তোমার কত বড় সাহস জিবরাইল, তুমি আমার শক্তিশালী প্রভু উপস্থিত থাকতে আবার সাহায্যের প্রস্তাব নিয়ে আসো? আমার জন্য তিনিই তো যথেষ্ট, কারণ তারই শক্তি আছে বলে আমি বিশ্বাস করেছি। সেখানে তোমার সাহায্য নেওয়া মানে দ্বিতীয় আরেকজনকে শক্তিশালী মনে করা, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক খোদায় বিশ্বাসী যারা, তারা শুধুমাত্র মুখে এক খোদায় বিশ্বাসী না, তাদের কর্মে এক খোদায় বিশ্বাসী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন তার কাজে কর্মে উঠা বসায় সব জায়গায় এক খোদার প্রমাণ রেখেছেন। তিনি কাজ করেছেন এক খোদার নির্দেশে, তার জীবন চলেছে এক খোদার নির্দেশে, তার পরিবার চলেছে এক খোদার নির্দেশে, এক খোদাকে তার অভিভাবক তিনি মেনেছেন। আমরাও আমাদের জীবনে যদি মুসলিম হই, আমরা যদি মুসলমান দাবি করি, আমরা আমাদের পিতার মতো আমরাও এক খোদায় বিশ্বাসী হব। আমাদের সব কাজ হবে সেই খোদার নির্দেশে, কথা সত্য কিনা? যদি হয় তাহলে আমরা মুসলিম। ইব্রাহিম আমাদের পিতা যেমন মুসলিম, সন্তান হিসাবে আমরা উপযুক্ত মুসলমান সন্তান। এই জন্য এক খোদায় বিশ্বাসী হয়ে আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলি পরিচালিত করতে হবে। এটা হলো জিলহজ মাসের কোরবানির এইখান থেকে 1 নম্বর শিক্ষা। আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ওই পরিবারের বাবা। সেই বাবা আল্লাহকে ওয়াহদানিয়াত, একত্ববাদ, তাকেই সবচেয়ে শক্তিমান মনে করেছেন এবং সেভাবে কাজ তিনি করেছেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে বললেন, তুমি যখন তোমার জীবনটাকে আমার জন্য শপথ দিয়েছ আর একথা বিশ্বাস করেছ যে আমি শক্তি রাখি যে কোনো বিষয়ের উপর, পৃথিবীর মানুষ জানে যে আগুন জ্বালাইয়া দেয়, এটা মানুষের একেবারে বিশ্বাস, প্রতিটি মানুষের বিশ্বাস। আর তোমার বিশ্বাস আমি সব কিছু করতে পারি, পৃথিবীর মানুষের চোখে ধুলি দিয়ে তোমার ওই বিশ্বাসকে সত্য হিসাবে বাস্তবায়ন করার জন্য আগুনের জ্বালিয়ে পড়ে দেওয়া যে শক্তি, এই শক্তিকে আমি বদলে দিলাম, রহিত করে দিলাম, আগুনকে নির্দেশ দিয়ে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, দুনিয়ার মানুষ মনে করে তুমি জ্বালিয়ে দিতে পারো, আর আমার বন্ধু ইব্রাহিম, যাকে আমি জাতির পিতা বানাবো, তিনি মনে করেন আমি সব কিছু পারি। আমি প্রমাণ করতে চাই আমার বন্ধুর বিশ্বাসের আলোকে যে আমি সব পারি, তার জালিকা শক্তিকে আমি রহিত করে দিলাম। খবরদার, আমার বান্দা ইব্রাহিম তো দূরের কথা, তার শরীরের একটা পশমও তুমি পোড়াইয়া দেবে না। কি আল্লাহ পারে নাকি পারে না? হযরত ইব্রাহিমের যে বিশ্বাস, আল্লাহ পাক সেই বিশ্বাসের বাস্তবায়ন করেছেন তাকে আগুন থেকে বাঁচাইয়া। তিনি সব পারেন, এটা প্রমাণ করেছেন তিনি আগুন থেকে বাঁচাইয়া। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরিবারের বাবা। হযরত ইব্রাহিম ওই পরিবারের। আসেন তো, আমরাও তো কোনো পরিবারের বাবা, আমরাও তো কোনো না কোনো পরিবারের বাবা। নাকি আমরা যারা এখানে বিয়ে শাদী করেছি, সন্তানাদি আছি, আমরা কি কোনো না কোনো পরিবারের বাবা না? আসেন তো, আমাদের অবস্থাটা কি, হাল হাকিকত কি? আমাদের বাবার সাথে এই সন্তানদের জীবন একটু মিলিয়ে দেখি না, যে ওই হাজার বছর, হাজার হাজার বছর আগের ঘটনা বারবার কেন প্রতি বছর আমাদের সামনে বলা হয়? একটু যাচাই করে নেই নিজের সাথে আমাদের বাবা ইব্রাহিমের চরিত্র এবং আদর্শকে, তাহলেই বুঝতে পারবো যে সন্তান হিসাবে আমরা কি উপযুক্ত সন্তান, সুসন্তান, নাকি আমরা কুসন্তান। নাকি এটা না মিলালে তো বোঝা যাবে না কত পার্সেন্ট আমরা সুসন্তান, কত পার্সেন্ট কুসন্তান, কত পার্সেন্ট বাবার আদর্শ আমরা গ্রহণ করেছি, কত পার্সেন্ট গ্রহণ করতে পারে নাই।
যখন ইব্রাহিমের জীবনের সাথে আমরা আমাদের পরিবার এবং আমাদের জীবনকে মিলাবো, তখন আমরা আন্দাজ অনুমান করতে পারবো যে আমরা কোন স্তরে কোন জায়গায় আছি। কথা সত্য কিনা? যদি সত্য হয় তাই জোরে নারায়ে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই জায়গা থেকে সরে যান নাই। আমরা প্রথমেই কোরবানির যে হুকুম দিয়ে সরে যান নাই, সেটা দিয়ে নিজেদেরকে যাচাই করি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে সরে যাই, আর উনি সরে যান না। আমরা ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তিনি এক। আবার কালেমায় শাহাদাতে পারি লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তিনি এক, একক, অদ্বিতীয়। এই কথা বলার পর, আল্লাহ অদ্বিতীয় বলার পর, মুসলমান হওয়ার পর, আল্লাহু আকবার নামাজে বলার পর, আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে পরীক্ষার হলে প্রবেশ করি। এই দুনিয়ার পরীক্ষার হলে আমরা প্রথম যখন পা দেই, পা দেওয়ার পরে মসজিদের বাইরে যাওয়ার পর হয় আমি অফিসে যাই, আর না হয় আদালতে যাই, না হয় স্কুলে যাই, অথবা কলেজে যাই, অথবা শ্রমিক হিসাবে শ্রম দিতে যাই, অথবা ফ্যাক্টরির মালিক হিসাবে শিল্প কলকারখানায় যাই। আমি যেখানেই যাই না কেন আমি পরীক্ষায় অবতীর্ণ হই। ইব্রাহিম যেমন জীবনে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, আমিও যত জায়গায় যাই সেটাই আমার পরীক্ষার হল। ওই হলগুলিতে আমার মনে রাখা উচিত যে আল্লাহ এক। আল্লাহ প্রত্যেক পেশাদার মানুষকে মনে রাখা উচিত এক আল্লাহর উপর আমি ঈমান এনে এই পেশায় আসছি। আমার প্রথম পরিচয় আমি ঈমানদার, আমি মুসলিম, আমি আল্লাহকে এক জেনে এই পেশায় আসছি, এক জেনে আমি ব্যবসায়ী হয়েছি, আল্লাহকে এক জেনে আমি শ্রমিক হয়েছি, আল্লাহকে এক জেনে আমি শিল্পপতি হয়েছি, আল্লাহকে এক জেনে আমি শিক্ষক হয়েছি, আল্লাহকে এক জেনে হাকিম ম্যাজিস্ট্রেট হয়েছি, আল্লাহকে এক জেনে আমি ইমাম হয়েছি, আমি মুয়াজ্জিন হয়েছি, আমি মুক্তাদি হয়েছি। যে কোনো পেশার মানুষ আল্লাহকে এক জানার পরে মুসলমান হিসাবে আমরা সেই পেশায় অংশগ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করেছি, পরীক্ষার হলে ঢুকেছি। ঠিক কিনা কথা? প্রত্যেকেই আমরা পরীক্ষার মধ্যে আছি। এখন এই পরীক্ষার হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের একটা জীবনটা দিয়ে ওই পরীক্ষায় পাশ করছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। আমরা যে যেখানে আছি ওখানে ওই পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ যে এক, সেই বিশ্বাসকে ঠিক রাখার জন্য আমাকে ওই জায়গায় সর্বশেষ এই সত্যকে ধরে রাখার জন্য জীবনটাও দিতে হবে। কি দিতে হবে? এই এক, এই ঈমান, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাকে ধরে রাখার জন্য যে যেই পরীক্ষার হলে আসি, ওই পরীক্ষার হলে বসে শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি ওই মানসিকতা হয় তাহলে আমি যথার্থ ইব্রাহিম আলাইহিস সালামের সুসন্তান, আর ইব্রাহিমের সুসন্তান হওয়ার কারণে আল্লাহর কাছে আমরাও ইব্রাহিমের মতো প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাস্তব জীবনে আমাদের কি হয়? বাস্তব জীবনে হয় এই, আল্লাহকে এক আমরা মসজিদে আসলে জুমার দিন ইমাম সাহেবের সাথে বিশ্বাস করি, আমরা কলমা পড়ার সময় বিশ্বাস করি মনে মনে। এই বিশ্বাস করার পরে আমি যখন ব্যবসায় যাই তখন আমি সুদকে হালাল মনে করি। এক আল্লাহর নির্দেশ ছিল আমি সুদকে হারাম মনে করব। এই সুদকে আমি যদি ছেড়ে দেই তাহলে আল্লাহ যেহেতু এক, শক্তি সমস্ত তার, তিনি বলেছেন যে এইটা করা চলবে না। তার মানে কি? এইটা না করাটাই হলো এককে রক্ষা করা, এককে রক্ষা করা, একের উপর ঈমান আনা। আমি যখন অফিসে যাই তখন ঘুষ দিলে আমি যদি ঘুষ অস্বীকার করি তাহলে আমি এককে রক্ষা করি, আমার ঈমানকে রক্ষা করি। ইব্রাহিম এককে রক্ষা করেছেন, আমি আমার ওই এককে রক্ষা করি। আমি শিল্প কলকারখানায় যাওয়ার পর র ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে শিল্প পণ্য উৎপন্ন হয়, যেগুলো দিয়ে বানায়, জিনিসপত্র বানায়, এগুলি র ম্যাটেরিয়ালস বলে, কাঁচামাল। এই কাঁচামালের মধ্যে আমি ভেজাল ঢুকাইয়া দেই না। যদি ঢুকাইয়া দেই তাহলে আমি এককে ইব্রাহিমের মতো বাঁচাই না। আমি জীবন্ত দূরের কথা, সামান্য লাভের জন্য আমি র ম্যাটেরিয়ালস কাঁচামালকে আমি 2 নম্বরই দেই। তাহলে কি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হলাম? আমি কি পাশ করলাম? হযরত ইব্রাহিমের এই ঘটনা তো এভাবে আমাদের সাথে মিলে আমল করতে হবে। এটা তো ঘটনা বলার জন্য, চোখের পানি ফেলার জন্য না।
ইব্রাহিম হাজার হাজার বছর আগের এই ঘটনা তো আমাদের জীবনের সাথে মিলাবার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য। কি ভাবছি আমরা ইব্রাহিমের এই ঘটনাকে আমরা আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি, আমাদের ধারণাটা কি? আমাদের ধারণা ভুল। আমাদের আল্লাহ পাক এই হাজার হাজার বছর আগের ঘটনা কোরআনে এই জন্যই দিয়েছেন যাতে করে ইব্রাহিমের সাথে বাবা হিসাবে আমরা ইব্রাহিমের সাথে মিল রেখে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে গুছাতে পারে। কত সত্য কিনা? এক নম্বর। তাহলে এক আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহ এক ও অদ্বিতীয়, এ কথা রক্ষা ইব্রাহিম করেছেন জীবন দিয়ে। প্রত্যেক ক্ষেত্রে আমরা যেখানে পরীক্ষার ক্ষেত্রে আসি সব জায়গায় আমরা এক আল্লাহকে রক্ষা করব আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন আমরা নিজেদের সাথে মিলে দেখি যে এই ক্ষেত্রে বাবার সাথে আমরা সন্তানদের মিল কদ্দূর আছে। এক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরিবারের বাবা। দেখেন, ওই পরিবার, যেই পরিবার পৃথিবীতে আল্লাহ ভুলতে দেবেন না, কিয়ামত পর্যন্ত যেই পরিবারের উপরে হজ হবে, হজের ওয়াজিব হবে, কাবা বাইতুল্লাহ যেই পরিবারের স্মৃতি বিজড়িত, হজের ওয়াজিবগুলি হযরত হাজেরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে গিয়েছেন পানি বলে সন্তানের জীবন রক্ষার জন্য পানি খুঁজতে গিয়ে যে কাজটা তিনি করেছেন এইটাকে জীবন্ত রাখার জন্য আল্লাহর কাছে এই সব বিষয়গুলি এত পছন্দ হয়েছে যেগুলিকে আল্লাহ পাক ফরজ ওয়াজিব করে দিয়েছেন, কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, এই যে সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়িকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। হজ করতে গেলে এগুলি করা লাগবে, না হলে হজ হবে না। যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় তাহলে দম দিতে হবে, আলাদা কোরবানি দিতে হবে, সহজ মতো দিতে হবে, না হলে হজ হবে না, কোরবানি হবে না। এই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ। কেন আল্লাহ করলেন? এত হাজার হাজার বছর আগের ঘটনাকে আল্লাহ এই উম্মতের জন্য কেন এখনও ফরজ করে রাখলেন, হজকে কোরবানিকে ওয়াজিব করে রাখলেন? এর কারণ হলো আল্লাহ চান না ইব্রাহিম এবং তার পরিবারের এই কাজগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কোনোভাবেই যেন এটা ভুলে যেতে না পারে। এই জন্য এই কাজগুলিকে আল্লাহ মানুষের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ ওয়াজিব করে দিয়েছে। কাউকে ভুলতে দেব না, আমার বন্ধু ইব্রাহিমকে ভুলতে দেব না। ভুলার মতো কাজ সে করে নাই, নিজের জীবন সমর্পণ করেছেন, নিজেকে আত্মোৎসর্গ করেছেন। শেষ পুঁজি, মানুষের মূল্যবান পুঁজি, সবচেয়ে পছন্দের পুঁজি, জীবনটা তিনি দিয়েছেন। তোমরা দুনিয়ার মানুষ তাকে ভুলে যাবে তা হবে না। তার জাতির, তার মুসলিম হিসাবে তুমি দাবি করবে আর তাকে ভুলে যাবে, তা আমি হতে দেব না। এই জন্য হজের এই বিষয়গুলি আল্লাহ ফরজ ওয়াজিব করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, পরিবারের প্রথম সদস্য এই এক, আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, এ কথা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত। তার সন্তানটা কেমন? আসেন, আমাদেরও সন্তান আছে নিশ্চয়ই, আমাদেরও সন্তান আছে, অথবা আমরা নিজেরা সন্তান। এখানে কেউ আছে নিজেরা সন্তান, কেউ আছে অন্যের সন্তান, আমাদের সন্তান। আচ্ছা, এখানে যারা সন্তান আছে আর যারা বাবা আছি, ইব্রাহিম এবং ইসমাইলের জীবনে তাদের জন্য জ্বলন্ত উদাহরণ, শিক্ষা, আদর্শ। সন্তান কেমন হতে হবে, ইব্রাহিমের পরিবারের সন্তান কেমন হওয়া লাগবে, মুসলিম জাতির সন্তানরা কেমন হওয়া লাগবে, এটা হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে এই শিক্ষা নেওয়া লাগবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম কোনো সন্তান নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়স হয়ে গেছে, একটা সন্তান দরকার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন ধৈর্যশীল সন্তানের আল্লাহ সুসংবাদ দিলেন। কেমন সন্তান? গোলামুন হালিম, গোলামুন হালিম, ধৈর্যশীল সন্তানের আল্লাহ পাক সুসংবাদ দিলেন। এটা কেমন ধৈর্যশীল? আমি আয়াত প্রথমে তেলাওয়াত করেছি, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম বললেন যে, বাবা আমি রাত্রে দেখলাম। দেখেন, বাবা সন্তানের কাছে একটা জিনিস তুলে ধরার কায়দাটা দেখেন। দুনিয়াবাসী এই কায়দাও সন্তানের সামনে তুলে ধরবেন, এই কায়দায় যেভাবে আমাদের বাবা তুলে ধরেছেন। সন্তানের উপরে কিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের বাবাদের হলো আমি বাবা, অতএব আমিই রাজা, আমিই বাদশাহ, আমার সন্তানরা আমি যা বলবো তাই শুনতে বাধ্য। আমি যৌক্তিক বলি আর অযৌক্তিক বলি কিছু আসে যায় না, আমি বাবা, অতএব আমার কথা তোমার একেবারে মানাই লাগবে, সত্য হোক আর মিথ্যা হোক, যৌক্তিক আর অযৌক্তিক হোক। তা না, হযরত ইব্রাহিম অ্যাপ্রোচটা কীভাবে করেছেন সন্তানের কাছে, উপস্থাপনটা কিভাবে করেছেন, কথাটা কিভাবে তুলে ধরেছেন লক্ষ্য করেন।
ইয়া আবাতি ফাল, এ বাবা, বাজান, খুব সম্মান করে বলতেছেন, বাজান ইফআল, আপনি করেন, মা তুমার, যা আল্লাহ আপনার আদেশ করছে। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাজান, দেখতেছি রাত্রে আমি তোমাকে জবাই দিচ্ছি। বিরাট কাহিনী, আমি বলছি যে কাহিনী বলবো না, যতটুকুন এই ঘটনার শিক্ষা নেওয়ার জন্য বলা দরকার সেইটুকু বলবো। ঘটনা আপনারা জানেন। বাবা, দেখি রাত্রিবেলা আমি তোমাকে জবাই দিচ্ছি। নবীদের স্বপ্নগুলি হয়ে থাকে ওহি, আল্লাহর আদেশ। আমাদেরটা স্বপ্নই, এটা কোনো আদেশ নির্দেশ না, স্বপ্ন স্বপ্নই। এটা দ্বারা শরিয়ত প্রমাণ হয় না, এটা দ্বারা ফরজ ওয়াজিব প্রমাণ হয় না। কিন্তু নবীরা যা স্বপ্ন দেখেন এইটা হয় ওহি, এটা হয় আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহরই আদেশ, জবাই করো তোমার সন্তান। কিন্তু বাবা সন্তানকে বলতেছে এইভাবে যে বাবা, আমি রাত্রে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো, তোমার মতামত কি? কয় নাই যে হেনে শো, আমি বাবা, আল্লাহরে আমি ভালোবাসি, আল্লাহ ছাড়া কেউ নাই, তোমার জবাই হওয়াই লাগবে, এরকম কোনো কথা নাই। বলছে বাজান, আমি রাত্রে দেখতেছি যে আমি তোমারে জবাই করি, তোমার মতামত কি? এই জন্য সন্তানের থেকে মতামত নিতে হয়। বলেন সুবহানাল্লাহ। সন্তান আপনার চেয়ে উপযুক্ত হইতে পারে, এই জন্য সন্তানের কাছে সন্তান যখন বয়স্ক হবে তার মতামত নিতে হবে, এটা জরুরি। বাজান, আমি দেখি রাত্রে তোমারে জবাই করি, তোমার মতামতটা কি? যেমন বাবা তেমন সন্তান, উপযুক্ত বাবার উপযুক্ত সন্তান, বাবাও নবী সন্তানও নবী হবেন। তার আচরণ কি দৃষ্টান্ত পৃথিবীর সামনে হবে না? সন্তান বলছে বাজান, আল্লাহর যে নির্দেশ, তিনি জানেন যে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেটা নবীদের জন্য আদেশ হয়। আল্লাহ যে আদেশ আপনাকে করেছেন, তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, দেরি করবেন না। কারণ শয়তান আমাদের কমন শত্রু, আপনারও শত্রু আমারও শত্রু, দুইজনেরই ওয়াসওয়াসা দিতে পারে। তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন। দেখছেন সন্তান কি মানের সন্তান, কি মানের সন্তান। বাবা বলার সাথে সাথে নিজের জীবনের তোয়াক্কা না করে জীবন বাজি রেখে সাথে সাথে রাজি হয়ে গেছে। আরো বলে কি, আরো উপদেশ দেয়, বাবারে বাজান, দেরি হয়ে গেলে শয়তান তোমাকে দিতে পারে, আমাকেও দিতে পারে। অতএব আমরা আল্লাহর শত্রু হিসেবে দুজন পরিগণিত হয়ে যেতে পারি তুমি নবী হওয়ার পর। সুবহানাল্লাহ। এই হলো সন্তান। সন্তান কি রক্ষা করেছেন? আল্লাহর আদেশ। আল্লাহর সন্তান কি রক্ষা করেছেন? বাবাও আল্লাহর আদেশ রক্ষা করতে গিয়ে পরীক্ষার সামনে নিজের জীবন উৎসর্গ করে সঁপে দিয়েছেন, স্যারেন্ডার করেছেন। আর সন্তানও স্যারেন্ডার করেছেন। যেই পরিবারের বাবা আর সন্তানের এই অবস্থা, আসেন তো ওই পরিবারের মায়ের কি অবস্থা, আসেন তো যে ওই পরিবারের মায়ের কি অবস্থা। বিবি হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে ইব্রাহিম, আল্লাহ পাক দেখতেছেন যে নিজের জীবনটাও দিতে পারছে, সন্তানও তার জীবন দিতে পারছে, আর বাবাও জবাই দিতে পারছে। আল্লাহ কবুল করেন নাই, ভিন্ন একটা দুম্বা এনে দিয়েছেন, সেটা পরের কথা, তারা তো দিয়ে দিছে জীবন অলরেডি। বাবাও দিতে পারছে, সন্তানও জীবন দিতে পারছে, তাহলে এই স্ত্রী এর প্রতি কি পরিমাণ মহব্বত। এই জায়গায় আসলে সে হারে না জিতে, আমি আল্লাহ, আমি যে এক, আমার নির্দেশ কি সে ফলো করে না এখানে ফেল করে, এই স্ত্রীর ব্যাপারে তাকে একটু পরীক্ষা করতে আল্লাহ চাইলেন। বলেন যে তোমার এই অসহায় ইসমাইল সন্তান, যে কথা বলতে পারে না, যে এখনো শিশু, দুধ ছাড়া, মায়ের বুকের দুধ ছাড়া তার বিকল্প কোনো খাদ্য নেই, জবানে কোনো আওয়াজ নেই, নারীও অবলা, সন্তান শিশু সেও কথা বলতে পারে না, এরকম দুইজন অবলা নারী এবং শিশুকে জনমানবহীন, এখন যে জায়গায় কাবা শরীফ আল্লাহর ঘর, ওই জায়গার মধ্যে তখন কিচ্ছু নাই। আল্লাহর ঘর হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনে একেবারে ফিনিশ হয়ে তার উপরে বালু পড়ে গাছগাছালি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। ওখানে যে আল্লাহর ঘর, কাবা ঘর, এটা কেউ জানে না। ঠিক ওই জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান সহ রেখে আসলেন, সাথে সামান্য পানি আর কিছু খাদ্য।
যা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। রেখে চলে আসতেছেন, স্ত্রী বলতেছে, স্বামী আপনি এটা কি করছেন, আমাকে না হয় বাদ দেন, এটা তো আপনার অবুঝ সন্তান, এ তো কথা বলতে পারে না, কিছুক্ষণ পর খাদ্য এবং পানীয়ের অভাবে এ তো মারা পড়বে। আপনার প্রিয় সন্তান যে নাকি আপনার বৃদ্ধ বয়সে এসেছে, আপনি তাকে খুব ভালোবাসেন, কি করে আপনি এই কঠোর হৃদয়ের হন, আপনি কি করে আমাকে আর বিশেষ করে আপনার এই সন্তানকে এখানে নিষ্ঠুরের মতো ফেলে যাচ্ছেন। বারবার এই কথা বলার পরও ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে রেখে চলে যাচ্ছেন, পিছনের দিকে তাকাচ্ছেন না। তার মনের ভয় হয়, যদি স্বামী ওই স্ত্রী আর ওই অবশ শিশুর দিকে আমি ফিরে তাকাই, অন্তরের মধ্যে মায়া মমতা আসতে পারে। যেই মায়া মমতা, আল্লাহ যে এক, এই ওয়াহদানিয়াত তার এক, তার যে নির্দেশ, এই নির্দেশ থেকে আমি সরে যেতে পারি, পরীক্ষায় আমি ফেল করতে পারি, এই জন্য না তাকিয়ে তিনি ছুটছেন। শেষ পর্যন্ত এই স্ত্রী অসহায় হয়ে আর কোনো পথ না পেয়ে বলতেছেন, স্বামী এটা কি আপনার হুকুম না আল্লাহর নির্দেশ? হযরত ইব্রাহিম ওদিকে ফিরেই বললেন, এটা আমার হুকুম না, এটা আল্লাহর নির্দেশ। বিবি হাজেরা বললেন, আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী হাজেরা আপনার সন্তানকে নিয়ে আল্লাহর সামনে তার মাথা নত করে দিলাম, আমরা মরি আর বাঁচি তাতে কোনো পরোয়া করি নাই, যেহেতু হুকুমটা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করাই লাগবে। বলেন সুবহানাল্লাহ। ওই পরিবারের বাবা হলো ওই, আর সন্তান হলো ওই মানের, আর মা হলো এই মানের। এই মানের যদি একটা পরিবারের মূল ব্যক্তি হয় তিনজন, বাবা মা আর সন্তান, অন্যরা শাখা প্রশাখা, মূল এই তিনজনের এই চরিত্র হওয়ার পর আপনারা সাক্ষী দেন, পৃথিবীর সমস্ত মুসলমান জাতির নেতা হওয়ার জন্য, জাতির পিতা হওয়ার জন্য এই পরিবার কি যোগ্য নাকি অযোগ্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যোগ্য না অযোগ্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এই বাবা যারা আছি তারা ইব্রাহিমের মতো আল্লাহর আদেশকে সমুন্নত রাখবো, শেষ পর্যন্ত জীবন দিয়ে হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লাতের এই জাতির মুসলমান সদস্য আমরা যদি মা হই, আমরা আল্লাহ পাকের আদেশকে রক্ষা করব, এই পরীক্ষায় আমরা পাশ করব, শেষ পর্যন্ত জীবন দিয়ে হলেও। আমরা যদি সন্তান হই তাহলে আমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা গ্রহণ করতে হবে, নিজেদের শেষ বিন্দু রক্ত দিয়ে, জীবনের শেষ বিন্দু ঘাম দিয়ে আল্লাহ পাকের হুকুম আমাদের রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঘোষণা দিতে হবে, নিশ্চয়ই আমার সালাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার পৃথিবীর সব কিছু রব্বুল আলামিন, সমস্ত জগতের পালনেওয়ালা আল্লাহর জন্য আমি নিবেদিত করে দিলাম। এই ঘোষণা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই ঘোষণা আমাদের দিতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমি যদি বেঁচে থাকি তাও আল্লাহর জন্য, আমি যদি মরে যাই তাও আল্লাহর জন্য। এই মানে যদি আমরা আমাদেরকে নিতে পারি তাহলে আমরা সত্যিকারে আমাদের বাবার সুসন্তান হয়ে উঠবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।